৪৭তম বিসিএস পরীক্ষায় পিএসসি মাত্র ২ মাস সময় দিচ্ছে, যা ফার্স্ট টাইমারদের সাথে চরম বৈষম্য। এই স্বল্প সময়ে ফার্স্ট টাইমারদের সিলেবাস বুঝতেই চলে যাবে। ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় কোনোটাতে ৬ মাস, কোনোটাতে ৮ মাস, আবার আমরা দেখেছি কোনোটাতে ১১ মাসও সময় দেওয়া হয়েছে। কিন্তু ৪৭তম বিসিএস পরীক্ষায় পিএসসি মাত্র ২ মাস সময় দিচ্ছে, যা ফার্স্ট টাইমারদের সাথে চরম বৈষম্য। এই স্বল্প সময়ে ফার্স্ট টাইমারদের সিলেবাস বুঝতেই চলে যাবে। অন্যদিকে যারা ৪৫ কিংবা ৪৬ বিসিএসের রিটেন দিয়েছে তারা ফাঁকা মাঠে গোল দিবে। ৪৬ বিসিএসে দ্বিতীয় ধাপে প্রিলিতে আরও ১০,০০০ প্রার্থীকে টেকানো হয়। ৪৬-এর রিটেন পরীক্ষা নিতে দেরি হয়, যার প্রভাব পড়ে ৪৭তম বিসিএসের উপর। ফলে ৪৭তম প্রিলি পরীক্ষা ২ ধাপ পিছিয়ে প্রথম ধাপ ২৭ জুন থেকে ২৮ আগস্ট পিছানো হয় এবং সর্বশেষ ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং রেজাল্ট প্রকাশ করা হয় ২৮ সেপ্টেম্বর। পিএসসি এখন চাচ্ছে বছরে একটা বিসিএস শেষ করতে, তাই তারা ২ মাস পর অর্থাৎ নভেম্বরের ২৭ তারিখে লিখিত পরীক্ষা নিতে চাচ্ছে, যা ফার্স্ট টাইমারদের সাথে চরম বৈষম্যের শামিল। ৪৭-এর সাথে ৪৯ বিসিএস অর্থাৎ একই সাথে দুইটি বিসিএস চলমান রাখায় শিক্ষার্থীরা কোনটাতে ফোকাস করবে তা বুঝে উঠতে পারছে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা জানি ৪৯তম বিসিএসের ভাইবা পরীক্ষা আপনার ২ নভেম্বর থেকে শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলবে, আর ৪৭-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর থেকে। তার মানে ফার্স্ট টাইমাররা আলটিমেটলি ১৮ দিন সময় পাচ্ছে লিখিত প্রস্তুতির জন্য। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর ২০২৫ তারিখে নেওয়ার লক্ষ্যে রুটিন প্রকাশ করা হয় ২৬ অক্টোবর, মানে লিখিত পরীক্ষা নেওয়ার ১ মাস আগে রুটিন প্রকাশ করা হয়েছে। খোদ পিএসসি বলেছিল ৪৬তম বিসিএস থেকে ২ মাস আগে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। তাহলে ৪৭তম বিসিএসে কেন সেই নিয়ম মানা হচ্ছে না? বর্তমান পিএসসি চেয়ারম্যান স্যার বলেছেন, কোনো পরীক্ষার্থী একবার প্রিলি টিকলে একাধিকবার লিখিত দিতে পারবে। তাদের প্রস্তাব অনুযায়ী ৪৭তম প্রিলি উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য ৫০তম বিসিএস প্রিলি পরীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। তারা সরাসরি ৫০তম লিখিততে বসতে পারবে। কিন্তু পিএসসি ১ বছরে একটি বিসিএস ঠিকই শেষ করতে চায়, তবে তাদের কমিটমেন্ট ঠিক রাখতে পারছে না। এই ৪৭-এর প্রথম লিখিত প্রার্থীদের বলির পাঠা বানানো হচ্ছে। নতুন পরীক্ষার্থীদের ও শিক্ষার্থীদের তাদের পরিবারের স্বপ্নগুলোকে হত্যা করা হচ্ছে সুকৌশলে। জমে থাকা বিসিএসের নিয়োগগুলো ১ বছরে শেষ করতে ৪৭তম বিসিএসকেই কেন বলিদান দিতে হচ্ছে? কিসের স্বার্থে, কাদের স্বার্থে, কাদেরকে বিশেষ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ৪৭কে বলির পাঠা বানানো হচ্ছে? পিএসসিকে এর সমুচিত জবাব দিতে হবে। উপরের তথ্যের আলোকে আমরা দেখতে পাচ্ছি বিগত ৬টি বিসিএসের একটিতেও প্রিলি রিটেনের মধ্যে ২০০ দিনের কম ব্যবধান নেই। সেখানে আমরা চাচ্ছি ন্যূনতম ৩.৫ মাস থেকে ৪ মাসের একটা ব্যবধান রক্ষা করে পিএসসি আমাদের ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে পারে। পিএসসি এখন বলছে তারা নাকি ৫ মাস পূর্বে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার আগেই শিডিউল দিয়েছে। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে প্রিলিতে টিকবই? প্রিলি না টিকে রিটেন পড়া তো বিলাসিতা।